হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাইয়ান মমস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতের চাম শাকের তরকারি রান্না। রান্নাটি করতে আমাদের লাগবে চাম শাক, লাগবে 3টি কলার ডাঁটা, চাম শাকগুলো আমি ধুয়ে কুচি কুচি করে কেটে নিব। এবার কলার ডাঁটার খোসা ছাড়িয়ে নিব। মাঝখানের অংশটি আমি নখ দিয়ে এভাবে খোসাটা ছাড়াবো। এরপর টুকরো টুকরো করে কেটে নিব। আছে চাম শাক, কলার ডাঁটা, 5টি আলু, 200 গ্রাম মাংস গরুর। মশলা লাগবে আমাদের, আমি নিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, 1.5 চামচ শুকনা মরিচের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, এলাচ এবং তেজপাতা, 1.5 চামচ হলুদ, মাংস নিয়েছি। সবগুলো মশলা এবার আমি একসঙ্গে করে মাংসটি মেখে নিব। দিব পরিমাণ মতো লবণ। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। মাংসটি এবার আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে মেখে নিব। এক কাপ পানি দিয়ে আমি চুলায় উঠিয়ে দিয়েছিলাম। পানিতে শুকিয়ে আসার পর আমি কলার ডাঁটাগুলো দিয়ে আবার কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট। এরপর 2 কাপ পানি দিয়ে আমি ঢেকে দিব সিদ্ধ না হওয়া পর্যন্ত। এবার আমি ঢাকনা খুলে নিয়ে আলু এবং চাম শাক কড়াইতে দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করব শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন এভাবে শুকিয়ে এসেছে। এবার আমি বাগার দিব। বাগার দিতে আমাদের লাগবে 6 থেকে 7 কোয়া রসুন আমি এখানে নিয়েছি। নিচে আমি 2টা পেঁয়াজ কুচি করে, পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব লাল হয়ে আসা পর্যন্ত। এবার আমি অ্যাড করব 4টা শুকনা মরিচ, আমি আগেই ভেজে নিয়েছি শুকনা মরিচগুলো। তারপর আবার আমি নেড়ে নিব। এবার অ্যাড করব 2 চিমটি গোটা জিরা। গোটা জিরা দেওয়ার কারণে ফ্লেভারটাও অনেক ভালো আসবে। এবার আমি শাকগুলো ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট আমি ভালোভাবে রান্না করে নিব, মশলাগুলো সব একসঙ্গে অ্যাড হওয়া পর্যন্ত। দেখুন এভাবে নেড়ে নিলাম। আমার তরকারিটি হয়ে এসেছে। এবার আমি সার্ভ করে দেখাবো। দেখুন আমার তরকারিটির কালার কত সুন্দর এসেছে এবং এটা দেখতেও যেমন খেতেও সেরকম টেস্টি হবে।